আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে চলুন আমি কচুর শাকটা কিভাবে রান্না করছি আপনাদের দেখাই। প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইয়ে আমি অল্প মতন জল দিয়ে দেবো। এই যে দেখুন কচুর শাক, আমি এরকম কাটাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দেবো অল্প একটু নুন জলের মধ্যে। এরপর দিয়ে দেবো কচুর শাক। কচুর শাকটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। খুব সুন্দরভাবে সেদ্ধ নামিয়ে জল ঝরিয়ে নেবো। কচুর শাকটা যতক্ষণ জল ঝরুক ততক্ষণ আমি এদিকে মশলাটা তৈরি করে নিই। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মাছের মাথাটা ভেজে নেব। তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, ছিঁড়ে দেবো যাতে কচু শাকটা ঝাল ঝাল হয়। আর দিয়ে দেবো তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কচু শাক দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা, ঝাল ঝালের যাতে হয়। আর দিয়ে দেবো আদা। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। মাছের মাথাটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবারে মাছের মাথাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে দেবো মাছের মাথাটাকে। আমি কচুর শাকে একটু মিষ্টি দিই। সে নিরামিষ করলেও দিই, আমিষ করলেও দিই। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই আমি একটু পরিমাণ মতন দিয়ে দেবো মিষ্টি। এই কচুর শাকটা রান্না করতে করতে মনে পড়ে গেল বন্ধুরা, ছোটবেলায় দেখেছিলাম একটা সিনেমাটার নাম হচ্ছে ছোট বউ। সেখানে কালী ব্যানার্জি বলেছিল সন্ধ্যারায়কে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে খাওয়াতে। এই কচুর শাকটা রান্না করতে করতে সেই সিনেমাটার কথা মনে পড়ে গেল। তাই এখানে তো আর সেই কালী ব্যানার্জি নেই। যদি থাকতেন আমার মা, তাহলে আমার মাকে আমি খাওয়াতাম। আমার মা ভীষণ ভালোবাসে কচু খেতে, যে কোনো কচু খেতে আমার মা ভালোবাসে। তাই কচু শাকটা যদি আমি রান্না করে খাওয়াতে পারতাম আমার মাকে, আমার মা খুব খুশি হতো। আর কি বলবো, এটা এবারে জল টানা অবধি একদম পুরো
রান্না করতে হবে, মানে একদম শুকনো শুকনো করতে হবে। তাই এটা হতে টাইম লাগবে। এটা হোক, হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কচু শাক আমার পুরো হয়ে গেছে। পুরো এরকম ভাবে রান্না করে খাবেন, তাহলে খুব ভালো লাগবে। নামিয়ে দিই আমি। তাহলে দেখলেন তো আমি কিভাবে কচু শাক রান্না করলাম। আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন, অতি সুস্বাদু। এক থালা ভাত একদম খাওয়া হয়ে যাবে এরকম ভাবে কচু শাক রান্না করবেন। আমার মতন করে আপনারা রান্না করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্তই। তাহলে আগামী পর্বে আবার দেখা হচ্ছে।